হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অরিজিনাল ভয়েসটা অফ করে দিয়েছিলাম কারণ অনেকটা নয়েজ ছিল। তো এই তো দেখো, হাঁস মুরগি কবিতরকে নিয়ে অনেকটাই ব্যস্ততার সময় পার করতেছি। সাথে তোমাদের সাথে একটা আজব জিনিস শেয়ার করব, অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকো। তো এই যে হচ্ছে এখানে মুরগিগুলো সবগুলো আছে দেশি বিদেশি, সেগুলোকেও চাল দিচ্ছি, আবার কবিতরগুলোকেও চাল দিয়ে দিচ্ছি। অনেক কবিতর হয়ে গেছে, অর্ধেকগুলো কবিতর তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে বিক্রি করে দাও। তো সে বলতেছে যে না, আরও কিছুদিন যাক তারপর বিক্রি করব। তো এদিকে বললাম না যে তোমাদের সাথে কিন্তু আজব জিনিস একটা শেয়ার করব। তো আমি আসলে এই প্রথম দেখে অবাক হয়েছি যে মরা গাছে কখনো ফুল ফোটে। তো এই দেখো, একটা সজনে ডাঁটার ডাল আমি গেড়েছিলাম, কোনো ডালপালা হয়নি, কিছুই হয়নি। তো এই যে ফুল ফুটেছে, আজব একটা কাহিনী না? সবই কিন্তু উপরওয়ালার ইচ্ছা, তাই না? আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে, মরা গাছেও ফুল ফুটিয়ে দেয়। তো এরপর ভাবলাম যে একটু নটকো গাছে যাই, অনেক দিন ধরে নটকো গাছের নিচে আসা হয় না। তো দেখি ফুল এসেছে কি না। তো তোমাদের ভাইয়া বলতেছে যে ছোট ছোট ফুল আসছে নাকি। তো আমিও বলতেছিলাম যে হ্যাঁ, ফুল আসছে, এই যে দেখো ছোট্ট ছোট্ট। তো মাশাল্লাহ, প্রতি বছরই কিন্তু এই গাছ থেকে অনেক নটকো সংগ্রহ করা হয়। তো সবাই দোয়া করবেন, বাড়িতে মোটামুটিভাবে সব ধরনের ফলের গাছই আছে, হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয় না। সব সময় রান্নার ভিডিও শেয়ার করা হয়, তো ভাবছি যে এখন থেকে সব ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখেন, অনেক ফুল আসতেছে, মানে এখনও সেভাবে ফোটেনি। হ্যাঁ, সব কবুতরে আসছে। হ্যাঁ, নিচে উপরে একেবারে মুরগিকেও খাবার দিল না। তুমি যদি গোবরগুলো নিচে নাড়ি দিচ্ছ এই জায়গায়। না, গোবরগুলো দিব না, রান্না করার লাগে চুলায় গোবরগুলো শুকিয়ে দিচ্ছি। একটু উল্টাও দাও নাই, তুমিও দিয়ে আমি হাত দিয়ে দিচ্ছি। তা পাখার মধ্যে নাড়ি দিচ্ছ কীরকম দেখা যায়? আল্লাহ, বাড়িতে ছিল না, মুরগি হাসলা দেয়, এই জন্য ঠিক হবে। এখন এগুলো দিয়ে তো রান্না করার লাগে, খড়ির অভাব, বুঝো না? হ্যাঁ, বুঝতে পারছি। না, পানি দেয়নি। লিচুর গাছে ডালি নাই, তাই পানি দেবো কিভাবে? এই যে অল্প করে কিছু ফুল আসছে এখানে, এই যে। তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো, ছোট্ট একটা গাছ, ডালপালাও নাই, তারপরে লিচু ফুল আসছে, বাচ্চাদের তো খাওয়া হবে, বুঝো না? অল্প কিছু আসছে। হ্যাঁ, এখন থেকে একটু গোড়ায় পানি ঢালতে হবে, তাই না? হ্যাঁ, গোড়াটা খুঁড়িয়ে পানি ঢালা লাগবে। তো এবার তো বড়াই ধরে নাই, সামনের বছর বড়াই ধরবে গাছের, তাই একটা গরিব খাবার দেওয়া নাই, খাবার দেওয়ার পরে ফল দেওয়া নেই না ফল দেয়নি। ফল ঘাস দেওয়া গায়ে ফেলাইছিস কিছু না মাথায়। এই তো একেবারে সাংঘাতিক, বুঝছো? লালু, কি খবর তোর? হ্যাঁ, কি খবর? আর দেবো না একটু? বেশি করে দাও। সবটুকুই দেবো? দাও, সব কিছু দাও। তাহলে গাছে ঘাস ফল কাটা লাগবে, বুঝছো? ঘাস ফল হয়ে না গেছে। কাটলে হবে না। লালু, লালু, এদের কি খবর? এদের যে দিলাম না, লাগবে না। তুমি এখন ঘাস কাটতে যাবা? তোমরা কি খাওয়ার অভাবে বসে আছো? একটু পরে দিবে এলা তোমাদের ওস্তাদ খাবার। তো এই হচ্ছে আমাদের গ্রামীণ জীবনযাপন। হাঁস মুরগি গরু ছাগল যা কিছু বলেন, এগুলোই কিন্তু আমাদের সম্বল, ঠিক আছে? তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, খুবই ছোট ছোট করে ভিডিও আপলোড করতেছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।